আপনারা উত্তর পেয়ে যাবেন। ওকে, চলো। আমি সঙ্গে যাব। দিদি, তুই নিশ্চিত? তুই কি বলছিস জানিস তো? হ্যাঁ বোন, আমি নিশ্চিত গয়নাটা এই বাড়িতেই আছে। যদি গয়না না পাওয়া যায় তাহলে কিন্তু তুমি এখান থেকে বাড়ি ফিরতে পারবে না, সোজা পুলিশ কাস্টাডিতে। আমার কোনো আপত্তি নেই। আয় দিদি, আমি তোকে নিয়ে যাচ্ছি আরশি ব্যানার্জির ঘরে। আমি নিশ্চিত গয়নাটা এই বাড়িতেই আছে। আপনার আলমারি এটা তো? হ্যাঁ, এটা আমার আলমারি। চাবি কোথায়? হ্যাঁ ঠিকই তো। কি হলো ছোট বৌদি, চাবিটা কোথায়? দাও। চাবি হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? কাল সকালেই তো খুলেছিলে। হ্যাঁ, তারপর থেকেই পাওয়া যাচ্ছে না। বাথরুমে বোধহয় কোমরে পড়ে গেছে। তাহলে? তাহলে আর কি, অন্য সময় এসো, এখন আলমারি খোলা যাবে না। চাবি না থাকলে কি করে হবে? চাবির দরকার নেই। চাবিটা তুমি কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে চাবিটা? চুরি করেছো তো? সংকল্প, সংকল্প, ও চাবিটা চুরি করেছে। সংকল্প, চুরি করেছো ও চাবিটা। এই, তুমি এই চাবি পেলে কোত্থেকে? হ্যাঁ, এই সংকল্প, ও চাবি চুরি করেছে। ও চাবি চুরি করেছে, ওকে বের করে দেয়। চলো চলো এখান থেকে। সুভাষ ব্যানার্জি, আমার দিদির গায়ে একদম হাত দেবেন না। ডোন্ট টাচ। মেয়েদের গায়ে হাত দেওয়ার স্পর্ধা আপনি একদম দেখাবেন না, তাহলে ভুলে যাব যে আপনি আমার খুড়শ্বশুর মশাই হন। তুমি আমার কেউ নও, তুমি জাস্ট এই বাড়ির একজন আশ্রিতা। আশ্রিতা। ওকে, তাই মেনে নিলাম, তাই সই। কিন্তু মেয়েদের গায়ে আপনি হাত দিতে পারেন না। দিদি, তুই আলমারি খোল।
ওকে সার্চ করতে দেওয়া হোক না। ও যখন চাবি খুঁজে পেয়েছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। বাইরের একটা মেয়ে এত বড় সাহস কি করে পাচ্ছে? মা, মা এটা আপনি কি করছেন মা? দাঁড়াও, বলছি তো গয়নাটা ওখানে নেই। বলছি তো গয়নাটা ওখানে নেই। এই তো সেই গয়না। আশা করি এটা প্রমাণ হয়েছে যে আমি গয়না চুরি করিনি। কাকিয়ার কাছে গয়না? কাকিয়া, বাহ, বাঘের ঘরে ঘোগের বাসা। হ্যাঁ, সর্ষের মধ্যে ভূত। মা, গয়নাটা তুমি আলমারিতে লুকিয়ে রেখেছিলে? কথা বলো মা, উত্তর দাও। তোমাকে মা বলতে আমার কেমন একটা লাগছে মা। কথা বলো, উত্তর দাও মা। ওই মেয়েটাকে ফাঁসানোর জন্য তুমি গয়নাটা লুকিয়ে রেখেছিলে। বলো। আমি রাখিনি, সত্যি বলছি, আমি এর গয়নাটা রাখিনি। মিথ্যে কথা। তুমি রেখেছো, তুমি আলমারিতে ওই গয়নাটা লুকিয়ে রেখেছো। তুমি উত্তর দাও মা, উত্তর দাও। না না না, গয়নাটা আমি এখানে রাখিনি। আমি আলমারিতে রাখিনি গয়নাটা। আমি ঠাকুর ঘরে ঠাকুরের পেছনে ঠাকুরের গয়নার বাক্সে গয়নাটা লুকিয়ে রেখেছিলাম। তুমি রেখেছিলে? হ্যাঁ, আমি রেখেছিলাম। তুমি হাত ধরলাম বলে ক্ষমা করবেন।
ওনার মেয়ে ওনার সামনেই দাঁড়িয়ে আছে। আঘাত করবেন না। আঘাত করার জন্য তো এই বাড়ির বউটা আছে। আঘাত করুন, যত পারুন আঘাত করুন। সর্বংসহ না আমরা সহ্য করে নেব, সব সহ্য করে নেব। কি হলো, প্রণাম করছিস কেন? আমার তোকে নিয়ে না অহংকার হচ্ছে দিদি, আমার তোকে নিয়ে অহংকার হচ্ছে। তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই চোর নোস। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি মাথা উঁচু করে ঘুরবো। আমার দিদির প্রমাণ করে দিয়েছে ও চুরি করেনি। আমার দিদির চোরের পৌঁছানি করতে করতে না আমি ক্লান্ত হয়ে গেছিলাম রে। থ্যাংক ইউ সো মাচ। কাঁদিস না, কাঁদিস না। গয়নাটা ফেরত দিয়ে গেলাম, এরপরে টাকাটাও ফেরত দিয়ে যাব। সুনিধি সিঁদুর দান পর্যন্ত সময় দিয়েছেন স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি। তার আগেই টাকাটা চলে আসবে। আমার বোনের সিঁথির সিঁদুর তোমার সিঁথিতে যাবে না। গড ব্লেস ইউ ছিলাম। আমি জানি ওই টাকাটা তুমি ফেরত দেবে, আর তোমার বোনই এ বাড়িতে বউ হয়ে থাকবে, যাকে যেখানে মানায়। সিঁদুর দান অবধি আমি অপেক্ষা করব। তার মধ্যে যদি তোমরা টাকাটা ফিরিয়ে আনতে পারো তাহলে ওয়েল, তোমার সংসারটা টিকে গেল। নইলে আই এম সরি, এটা তোমার আর তোমার বোনের অগ্নি পরীক্ষা। হ্যালো প্রিয়ম, আমি আর কুটিদা একসাথেই আছি। আমরা তোমাকে স্ক্রিপ্টটা মোবাইলে পাঠিয়ে দিচ্ছি, কেমন? কোন স্ক্রিপ্ট? আরে অ্যাড ফিল্মের স্ক্রিপ্টটা ভালো করে পড়ে নাও, একেবারে তৈরি হয়ে এসো, আর ফ্লোরে গিয়ে বাজিমাত করে দাও। আমার না ভীষণ ভয় করছে পিমনি। এসব আমি কখনো করিনি। দিদি ভালো পারে, নাচ গান এসব দিদি করতো, আমি সব পারি না পিমনি। প্রিয়ম, তোমাকে পারতে হবে প্রিয়ম, জিততে তোমাকে হবে প্রিয়ম। ব্যানার্জি বাড়ির সম্মান তোমাকে রক্ষা করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে
শালঙ্কারা ব্যানার্জি কোনো ভুল মেয়েকে বরণ করতে চাননি, আর সংকল্প ব্যানার্জি কোনো ভুল মেয়েকে ভালোবাসেনি। আচ্ছা, আজকে কি হয়েছিল বলো তো? দিদি গয়নাটা ফিরিয়ে দিয়ে গেছে। মানে দিদি গয়নাটা ফিরিয়ে দিয়ে গেছে? হ্যাঁ পিমনি, দিদি গয়নাটা ফিরিয়ে দিয়ে গেছে। তার মানে তোমার দিদির কাছে গয়না ছিল নাকি? না না, দিদি গয়নাটা কাকিমণির আলমারি থেকে পেয়েছে। সে কি? কাকিমণি গয়নাটা চুরি করে ঠাকুরের পিছনে গয়নার বাক্সে রেখেছিল, ওটা উনি স্বীকার করেছেন। যাক, তা সে এখন কোথায়? এখন শুধুই কাঁদছে। দেখলে তো, পাপ বাপকেও ছাড়ে না, এটা প্রমাণ হয়ে গেল। যাকে তুমি স্ক্রিপ্টটা পড়ে নাও। প্রিয়ম, তোমার মাথা থেকে কিন্তু একটা বদনাম গেল, যে তোমার দিদি চোর নয়, আর বাকি বদনাম ঘোচানোর দায়িত্ব কিন্তু তোমার। প্রিয়ম, ভুলেও যেন সংকল্পের হাতের সিঁদুর অন্য কারো সিঁথিতে না ওঠে। ইটস আ বিগ চ্যালেঞ্জ, ইটস আ বিগ চ্যালেঞ্জ ফর ইউ প্রিয়ম। কি হলো? কি বললো? ঝিলাম ও বাড়িতে গিয়েছিল, যে গয়না চুরির অপবাদটা ঝিলামকে দেওয়া হয়েছিল না, সেই গয়নাটাই নাকি পাওয়া গেছে, আর সেটা পাওয়া গেছে আরশি ব্যানার্জির আলমারি থেকে। কি? কিন্তু গয়নাটা ওখানে গেল কি করে? তুমি হাসলে? না, কিছু না। অদ্ভুত তো, হাসলো কেন? কথায় বলে না যে মেয়েদের চরিত্র বোঝা খুব দায়, সে ছোট হোক আর বড়ই হোক, সবাই যেন রহস্যময়ী। স্ত্রিয়াস চরিত্রম দেবানা জানন্তি কুত মনুষ্য। আসতে পারি? কে? আমি। কিছু বলবে? হ্যাঁ, তোমার দিদি আলমারির চাবিটা কোথা থেকে পেল? দিদিকে জিজ্ঞাসা করো। কেন, তুমি জানো না? না। তোমার দিদি তোমাকে বলেনি? না। তুমি সত্যি কথা বলছো? মিথ্যে আমি বলি না। আগেও বলেছি দিদি চোর নয়, আজ প্রমাণ হয়ে গেল। আজ আরশি ব্যানার্জি নিজে স্বীকার করেছে, উনি ঠাকুরের মূর্তির পিছনে গয়নাটা লুকিয়ে রেখেছিলেন, তাই না? হ্যাঁ। তাই দয়া করে আর জেরা করো না, আর এই ঘরটাকে পুলিশ স্টেশন বানিও না। আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। তোমারই বিয়ের শাড়ি বানাচ্ছি আমি। আমি তোমার মুখটা একবার দেখতে চাই। কেন? তোমার সাথে আমি সেদিন কথা বলছিলাম, তোমার দাঁতটা কি? আমার দাঁতটা কি? তুমি ঘোড়ে দিকে ঘোড়ো। সকল্প ছাড়ো। তুমি ঘোড়ো।
লাগছে দেখতে। আমি তো ভাবতেই পারছি না, তুমি পুরো পাল্টে গেছো। পুরো চেঞ্জ, পুরো চেঞ্জ। এটা এটা কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? পুরো চেঞ্জ, পুরো চেঞ্জ। কি করে সম্ভব? হাত মুখ আপাতমস্তক পাল্টে গেছে পুরো। কি করে? কি করে? তা জেনে তুমি কি করবে? আমি তোমাকে ভালোবাসি প্রিয়ম। আই লাভ ইউ। কি হলো? তুমি কিছু শুনতে পাচ্ছ না? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমার কথা বলার দরকার নেই, তুমি এখন চলে যাও। প্রিয়ম, আমি তোমার স্বামী। কদিন পরে তোমার অন্য কারোর সাথে বিয়ে, আর এখন তুমি এখানে স্বামী হিসেবে অধিকার দেখাচ্ছ। আমি তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি সংকল্প, তুমিও ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো, তাহলে এখন বাকি রইল কিসের? আমি যদি 7 দিন সংসার করে দেখাতে পারি, তাহলে তুই এই সংসার ছেড়ে চলে যাবি। ও আজকে আমার নেল আর্ট দেখে ফেলেছে, আর চুল তো খানিকটা দেখে ফেলেছে। এর মধ্যে যেন তোর এই চেঞ্জটা কেউ দেখতে না পারে। আর একটু হলেই ধরা পড়ে গেছিলাম। মডেলের ছবি দেখতে চাইছিল তোমার শাশুড়ি মা। একটা মেয়ের ইজ্জত, একটা মেয়ের সম্মান এত পলকা নাকি? দুটো লোক খারাপ কথা বললেই সেটা নষ্ট হয়ে যাবে। আজকে একটা শো আছে, 3 লাখ। এই টাকাটা ধরো, আমার বিয়ের শাড়ি তুমি বানাবে প্রিয়। দাও, অর্ডারটা দাও, আমি ফ্রিতে বানিয়ে দেবো তোমার বিয়ের শাড়ি। গোটা দিন সময় দে, তোকে আর তোর দিদিকে মূল থেকে উপরে ফেলবো আমি। আমি তোমার সর্বনাশ করে দেবো ছিলাম, তোমার সর্বনাশ আমি করব। এরকম পোশাক পরে প্রিয়ম নাকি? আপনি আমার নাচ দেখবেন? দেখবো, আর যদি নাচ ঠিকঠাক থাকে আপনাকে আমি গার্ডেনে নিয়ে যাব। আমার মন বলতে ছিলাম কোনো বিপদে পড়েছি, কোনো বিপদে পড়েছি। তাই তুমি আমার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন চাইতে পারো না, কোনো কৈফিয়ত চাইতে পারো না তুমি। পারি, আমি পারি, 100 বার পারি, 100 বার পারি। না পারো না।